ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে এক চোখ হারিয়েছেন বরিশালের মোহাম্মদ আসাদুজ্জামান রায়হান। মাত্র কিছুদিন পূর্বে পরিবারের অমতে বিয়ে করেছিলেন বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির সপ্তম বর্ষের ছাত্র রায়হান। নতুন সংসারের শুরুতেই স্ত্রীকে না জানিয়ে প্রতিদিন যোগ দিতেন ছাত্র আন্দোলনে। বেকার অবস্থায় আমরা বিয়েটা করি। তারপরে প্রথম 7 মাস কোনো ইনকামও ছিল না। তারপরে একটা ছোটখাটো অ্যাঙ্কর কোম্পানিতে ওর বাবার সাথে গাড়ি ড্রাইভ করার বাবা ওইটার সাথে আর কি সাপোর্টে থাকতো, গাড়ি চালানো শিখতো। ওর ইচ্ছা ছিল যে ওর বোন স্পেনে থাকে, ওইখানে যাবে, ইনকাম করবে। যেহেতু একটাই ছেলে উপার্জনকারী, খুব আশায় ছিলাম যে ওর ভালো একটা চাকরি হবে, আমাদের সংসারটা আরো ভালোভাবে চলবে। তো আন্দোলনে প্রায় যাইতো, আমারে বলতো না, কারণ আমি হয়তো বা বললে যেতে দিব না। ও দেশের জন্য করতে চাইতো, কিন্তু আমি বাধা দিতাম, যেহেতু আমার হাজবেন্ড কোনো সমস্যা হয়ে গেলে আমাদের ফ্যামিলি কেমনে চলবে, ও একাই তো উপার্জনকারী। বরিশাল সদর উপজেলার বিমানবন্দর থানা রায়পাশা ইউনিয়নের শোল্লা গ্রামে বাড়ি রায়হানের। গত 7 আগস্ট বরিশালের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় সংঘর্ষ চলাকালীন চোখে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে বরিশাল সেবাচিম, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও চোখ থেকে গুলি বের করা সম্ভব হয়নি রায়হানের। গুলিতে আহত হওয়ার পরও মাকে জানাতে চাননি বলে জানান তার মা। আমি শুনছি 4টার দিকে শুনছি, আমি ফোন দিছি, আমার জালে বলতে আছে যে ও আন্দোলনে গেছে। পরিবারের একমাত্র ছেলে সন্তান এই রায়হান। ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর আত্মত্যাগ অনুপ্রাণিত করেছিল তাকে। তাই তো আন্দোলনের সময় মুগ্ধর পানি চাই পানি স্লোগানে মুখর করে তুলেছিলেন বরিশালের রাজপথ। অন্যদিকে মুগ্ধর মতো রায়হানও সবার মাঝে পানি বিতরণ করতেন বলে জানান তার স্বজনেরা। মানে মুগ্ধর মতোই একজন, মানে আমার বন্ধু একটা বরিশালের মুগ্ধ বলা যায় তাকে। ও মানে গুলি খাওয়ার আগে সবাইকে পানি বিতরণ করছে, যে পানি লাগবে ভাই পানি, সেটা এখনো আমার কানে ভাসে আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের প্রতি অভিমানের শেষ নেই রায়হান এবং তার পরিবারের। কেননা যাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে নেমেছিলেন রায়হান, কিন্তু সেই সমন্বয়কদের পক্ষ থেকে কেউ এখনো আহত রায়হানের খোঁজ নেননি বলে অভিযোগ তাদের। আমরা দাঁড়াইছিলাম, আমি একটা গাছের আড়াল দিয়ে তাকাইতেছিলাম, পুলিশ আমার দিক তাক করে ছড়াগুলি মারছে। ছড়াগুলি আইসা আমার চোখে লাগার পরে আমি চোখ অন্ধ হয়ে যায়, আমি পড়ে যাই ওইখানে। তারপর ওরা আমাদের ধরে নিয়ে ওইখানে মেডিকেল ক্যাম্প ছিল, ওইখানে নিয়ে আসে। অনেকজন বীর হয়ে গেছে অলরেডি, ওরা যোদ্ধা, যেমন আবু সাইদ, ঠিক আছে, মুগ্ধ। ও কিন্তু মুগ্ধর ওইটা দেখে অনুপ্রেরণা হয়েছে। ও কিন্তু পানি লাগবে পানি এরকম একটা স্লোগান দিছে, সবাইকে পানি বিতরণ করছে। হয়তো ওরা চলে গেছে, ওদেরকে আমরা আর ফিরে পাবো না, কিন্তু যেই ব্যক্তিগুলো আছে যারা আহত হয়েছে, আপনারা সবাই ওদের পাশে দাঁড়ান, বিশেষ করে আমাদের এই একমাত্র উপার্জনকারীর পাশে দাঁড়ান। সংসারে একমাত্র উপার্জনক্ষম রায়হানের অসুস্থতায় প্রায় নিঃস্ব গোটা পরিবার। বর্তমানে সংসারের খরচটাই চলছে না। অন্যদিকে চিকিৎসক জানিয়েছেন দেশের বাইরে উন্নত চিকিৎসা করা গেলে রায়হানের চোখ থেকে গুলি বের করা সম্ভব। তবে এত টাকা ব্যয় করার সামর্থ্য তাদের নেই বলে জানান রায়হানের স্ত্রী বাবুনি চৌধুরী। ওর ট্রিটমেন্ট হচ্ছে অনেক ব্যয়বহুল, মানে এইটা আমাদের পক্ষে, শুনছেন তো, আমরা দিন আনি দিন খাইতাম। দেখা যায় 100 টাকা দিত, ওইটা আমাদের প্রতিদিন বাজার খরচাই চলে যেত। এখন দেখা যায় আমরা যেই বাসায় আছি, আমাদের ঘর ভাড়াও 2 মাসের বেজে গেছে। আমরা যে দিব, এই মাসে ইচ্ছা ছিল যে এই মাসেরটা ক্লিয়ার করবো, সামনের মাসেরটা ক্লিয়ার করবো। এখন তো রুগী, ও তো দেখা যায় 6 মাস 1 বছরে কোনো কাজ করতে পারবে না এই চোখের জন্য। গেছে তো দেশের জন্যই। এখন আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, এইটা হচ্ছে প্রথম কথা। পরবর্তীতে আমরা কেমনে চলবো? আমি প্রত্যেকদিন রাত্রে কান্না করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ভালো হয়ে যায়। কিন্তু আল্লাহ চাইলে করতে পারে, যদি আপনারা একটু আগাই আসেন, আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ হয়তো বা ও দেখতে পাবে। আপনাদের জন্যই করছে, আপনাদের জন্যই ওরা দেশটারে স্বাধীন করছে। ছাত্র আন্দোলনে নেমে রায়হানের মতো আরো যারা আহত কিংবা নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন রায়হানের পরিবার ও স্বজনেরা।